রাধে রাধে। গ্রিন ব্লেজার নার্সারিতে সবাইকে স্বাগতম। আজ আর একটা আমি ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি দেখাবো যে গাছ কিভাবে কাটিং করতে হয়। তো গাছ কিভাবে কাটিং করতে না কলম বাঁধতে হয়। তো কলম আমরা কিভাবে বাঁধবো সেটা দেখাবো। আজকে আমাদের দু রকম জামরুল গাছ আছে। এটা হচ্ছে কি লাল জামরুল গাছ, আর এটা হচ্ছে কি সবুজ জামরুল গাছ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব কাপ, এগুলো কোনো না। জামরুলের এটা ধরন আছে। এটা হচ্ছে কি কাপ জামরুল, এটাও কাপ জামরুল। ঠিক আছে, লাল কাপ জামরুল এটে। তো আমরা আজকের এটে কিভাবে কলম বাঁধবো সেটা আমি দেখাবো। তো আমরা এবার মাটি কিভাবে তৈরি করব ফার্স্ট টাইম সেটা দেখানো। ঠিক আছে, তো মাটি কাদা রেডি রেখেছিলাম আমি। আর এগুলো হচ্ছে কি নারকেলের যে ইয়েগুলো হয় আর কি, ছিলকা। আর এগুলো হচ্ছে কি ভার্মি জাতীয়। ঠিক আছে, হালকা, যত হালকা নেবে। ঠিক আছে, এবার এটা কাদার সঙ্গে পুরো একদম পারফেক্টভাবে মেশাবে। ঠিক আছে, প্রথমে একদম মিশিয়ে নেবে। আর আমি এখানে নরম কাদা রেখে দিয়েছি। দেখো এটা তো শক্ত কাদা, তো আমরা একটু নরম কাদা রেখে দিয়েছি, কারণ ডাইরেক্ট শক্ত কাদাতে মেশানো ঠিকঠাক হয় না, ডালা ডালা থাকে। তো আমি নরম কাদার সঙ্গে মিক্সড করে দেবো। ঠিক আছে, দিয়ে ভালো করে আমরা এটা চটকে নেবো। দেখো এটা পুরো আমার প্রায় রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একদম পুরো রেডি কাদা। ঠিক আছে, আমি রেডি করে নিয়েছি কাদাটা। চলো আমরা গিয়ে বাঁধবো। তো আমাদের প্রথম দেখতে হবে যে গাছ কিভাবে কাটবো। ঠিক আছে, কাটিংয়ের আগে আপনারা পুরো দেখে নেবেন যে কোন গাছ রাখতে হবে, কোন গাছ কাটতে হবে। আমাদের এখান দিয়ে এটাও আমরা কেটে নিতে পারি। ঠিক আছে, নিলে এই যে ডালটা আছে এই ডালটাই উপরে যাবে। ঠিক আছে, তো আমরা এটা কাটবো না, কারণ এটা অনেক বড় হোক। তো এই জন্য আমরা অনেক দূর থেকে নেবো। ঠিক আছে, তো এই দূর থেকে আপনারা প্রথম দেখবেন চাকু যতটাই হোক না কেন, তো আপনারা প্রায় 1 ইঞ্চি, বাস 1 ইঞ্চি নেবেন। দুটো গাঁটের মাঝখানে রাখুন আর 1 ইঞ্চি নিন, যেহেতু গাঁট পড়ে গেছে। ঠিক আছে, তো পুরো হালকা করে ডাল পুরো কেটে ফেলবে না। ঠিক আছে, আর এই হালকা করে নেওয়ার পরে চেঁচে দেবেন। ঠিক আছে, তো আমরা রুট পাউডার নিয়ে নেবো। ঠিক আছে, তো এখানে আমরা কিছু একটা ডাব্বাতে অনেকটা পাউডার নিয়ে নিলাম। ঠিক আছে, কারণ অনেকটাই কাটতে হবে। আমরা পাউডার রেডি। তো দেখো আমি কীভাবে লাগাচ্ছি পাউডারগুলো। এতে পাউডারটা পুরো আপনারা হাতে করে নিতে পারেন, কারণ অনেকে গুলে নেয়। ঠিক আছে, আমি গুলিনি, কারণ গোলার কোনো প্রয়োজন নেই, কারণ হালকা রস আছে, রসেতে পুরো ধরে নেবে। ঠিক আছে, এটা পুরো এইভাবে পুরো জাম করে দেবে হালকা করে, পুরো এই জায়গাটাতে রুট হরমোন দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে এইখানে আমাদের দেখো, আমাদের এখানে র্যাপার আছে। এটা র্যাপার রোল। তো রোল দিয়ে কিভাবে মুড়বে সেটা আমি দেখাচ্ছি। কাদা দিয়ে এরকম কাদা গোল করে নেবেন। ঠিক আছে, নিয়ে পুরো এই রুটে যেভাবে লাগিয়েছিলাম আমরা দেখো এইভাবে ঠিক এরকম করে জাম করে দিলে বাস, তো আমাদের গুল রেডি হলো। ঠিক আছে, এবার এর উপরে কি করবে দেখো। তো আমাদের র্যাপার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে র্যাপার। ঠিক আছে, আমরা অন্য প্লাস্টিক ব্যবহার করি না, তো র্যাপার ব্যবহার করি। তো দেখো র্যাপারটা কিভাবে নেবে, এইভাবে খুলে নেবে। ঠিক আছে, প্রথমে খুলে নেওয়ার পরে এইভাবে ধরলে, ঠিক আছে, হালকা করে কাদাতে হালকা বাস টাচ হয়ে গেল। টাচ হয়ে যাওয়ার সাথে সাথে এটে র্যাপারটাকে এখান দিয়ে একটু বড় করে, জাস্ট সামান্য বড় করে টানলেই কেটে যাবে। র্যাপার এটাই সুবিধে, কারণ একা একা যখন আপনারা কলম করবেন, ঠিক আছে, তো র্যাপারেই সব থেকে সুবিধে, কোনো হাওয়া পাসের কোনো চান্স নেই। আর দ্বিতীয়ত প্লাস্টিক, পাতলা প্লাস্টিক যত লাগাবেন সব থেকে আরও একটা সুবিধে, কারণ আমরা দেখা পাবো যে গাছে যখন রুট আসবে, ছেকড় আসবে, তো আমরা ছেকড়টাকে পরিষ্কারভাবে দেখা পাবো। ঠিক আছে, যে ছেকড় এসছে কি না। তো আমরা দুটো কাগজ এদিকে নিয়ে জড়িয়ে দিলাম, আর এদিক দিয়ে এখানে হাওয়া পাসের কোনো পরিকল্পনা থাকবে না। তো আমরা র্যাপার এই কারণে বেশি ব্যবহার করি, কারণ র্যাপারেতে হাওয়া পাসের সব থেকে যে সমস্যাটা থাকে সেটা কোনো দিনে হয় না। ঠিক আছে, তো আমাদের গুলবাঁধা দেখো রেডি, প্লাস্টিকে গুলবাঁধা রেডি। যখন ছেকড় আসবে এর মধ্যে, তখন এখানটাতে পরিষ্কার দেখা যাবে। ঠিক আছে, পরিষ্কার দেখা যাবে যে রুট এখানে সাদা হয়ে এসছে। ঠিক আছে, তো আমাদের যখন আসবে রুট এলে আমি দেখাবো আপনাদের কিভাবে রুট আসে। তো
আবার এই দড়ি আবার অনেকের মনে মনে হয় যে ভয় হয় যদি হাওয়া পাস হয়, যদি হাওয়া পাস না, যদি এরকম দড়ি নিয়ে, পাটের দড়ি নিয়ে যে রোলগুলো পাওয়া যায় ওগুলো সরু দড়ি নিয়ে জাস্ট এরকম দুদিকে বেঁধেও দিতে পারো, ঠিক আছে। অনেকের মনে হয়তো ধারণা আছে যে এটা হাওয়া পাস হয়ে যেতে পারে, না হাওয়া পাস হবে না, এইভাবে দুদিকে বেঁধে দিও, ঠিক আছে, তাতেও সেফটি। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন।